হ্যালো, জয় হিন্দ বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে ভালো আছো। তো আজকে ভিডিওটা কালকে একটা ভিডিও আপলোড করেছিলাম যে স্টাডি রুটিনটা, তোমরা দেখলাম যে ভিডিওটা রেসপন্স সেরকম পাইলাম না ভিডিওটার মধ্যে। তো তোমাদেরই কথার জন্য আমি স্টাডি রুটিনটা বানিয়েছিলাম। তো যারা যারা দেখোনি স্টাডি রুটিনটা গিয়ে দেখে নাও, আমার স্টাডি রুটিনটা কীভাবে বানানো আছে। আর তোমরা অনেকেই জানতে চাইছিলে স্টাডি রুটিনটার বিষয়ে, সেই জন্যই স্টাডি রুটিনটা বানানো। তো আজকে ভিডিওটা সেই বিষয় নিয়ে যেটা তোমরা জানতে চাচ্ছিলে এতদিন ধরে। তোমরা সবাই বলতেছিলে আমাকে যে দাদা তোমার রিজনিংয়ে কী কী সাবজেক্ট হলো, রিজনিংয়ে কতটুক রিজনিংয়ে কটা কটা চ্যাপ্টার হলো, রিজনিংয়ে কী কী প্রবলেম। ভিডিওটা খুব একটা লম্বা হবে না, একদম 5 মিনিটের মধ্যে ভিডিওটা শেষ করব। তো তোমরা একটু মন দিয়ে দেখে যাবে, আর কোনটা কোনটাতে বেশি ফোকাস করতে হবে সেটাও আমি এখনই বলবো, ঠিক আছে? যদিও এটা আগে বলেছিলাম রিজনিংয়ের ব্যাপারটা। তো চলো ভিডিওটা শুরু করি। তো তার আগে বলে দিই, আমি হচ্ছে শুভ্রদীপ, এসএসসি জিডির প্রথম 2026-এ প্রথমবার এক্সাম দিব, প্রথম ক্যান্ডিডেট। তো একদম নতুন ফ্রেশার আমি। তো কি আগে কোনো চাকরির পরীক্ষা দিয়ে কোনো এক্সপিরিয়েন্স নেই আমার, সবেমাত্র এইচএস কমপ্লিট হলো, ঠিক আছে? এবার আমি কলেজে ফার্স্ট ইয়ার, তো ভর্তি হয়েছি কলেজে। তো আমি নর্মালি ভিডিও বানাই যেরকম তোমরা জানোই। তো যারা যারা জানো না তারা অবশ্যই জেনে নিও। আর আমার যে নতুন আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা রয়েছে সেটাতে গিয়ে জয়েন হতে পারো, ডিসক্রিপশনে লিঙ্ক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও সবাই, যারা যারা এখন পর্যন্ত জয়েন হওনি। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করো, আমার এরকম ইন্টারেস্টিং বা এরকম ভিডিওগুলো আরও পাওয়ার জন্য, ঠিক আছে? তো প্রথম যেই কথাটা হচ্ছে সেটা হচ্ছে রিজনিংয়ে আমার কী কী প্রবলেমস, বা রিজনিংয়ে আমার প্রবলেমগুলো কী কী। তো রিজনিংয়ে আমার সেরকম তো কোনো প্রবলেম নেই বর্তমানে। তো রিজনিংয়ে প্রবলেম আমার বাস একটাই, বর্তমান সময়ে রিজনিংয়ে প্রবলেম একটাই, যে নাম্বার অ্যানালজি বলে যে চ্যাপ্টারটা রয়েছে সেখান থেকে প্রচুর অসুবিধা হয়, সিটিং অ্যারেঞ্জমেন্ট অসুবিধা হয়, এবং তোমার এই দুটো চ্যাপ্টারই আমার প্রচুর অসুবিধা হয়, ঠিক আছে? আর বাকি কোনো সেরকম অসুবিধা নেই। যদি আমি ধরো 20টা রিজনিংয়ের কোশ্চেন থাকে, সেখান থেকে আমি 15-16টা করতে পারি। আর বাকি দুটো থাকে নাম্বার অ্যানালজি, দুটো থাকে সিটিং অ্যারেঞ্জমেন্ট, এরকম করলে একটু মিস হয়ে যায়। তাও সিটিং অ্যারেঞ্জমেন্টটা দুটো থাকলে একটা করতে পারি, আর একটা হয় না, ঠিক আছে? এরকম প্রবলেমস আসছে আর কি, আমার সঙ্গে এরকম প্রবলেমসটা দেখা দিচ্ছে। তো তোমাদের রিজনিংয়ের মধ্যে কোন কোন সাবজেক্টটা প্রবলেম তোমরা একটু বলে দিও সবাই, আমিও তাহলে বুঝতে পারবো যে কীভাবে। আর যদি কারো শর্টকাট ট্রিক্স থাকে, কোনো শর্ট ইউটিউব চ্যানেলের লিঙ্ক থাকে, তাহলে আমাকে অবশ্যই, তোমাদের অনেকেই সবাই ইউটিউবে দেখো অনেকেই ঠিক আছে? যদি কারো নাম্বার অ্যানালজি বলে যে চ্যাপ্টারটা রয়েছে, সেই চ্যাপ্টারটার যদি কারো কাছে ভিডিও থাকে, যেমন ভালো বুঝাচ্ছে ওই ভিডিওটার মধ্যে, সবার কারো কাছে যদি থাকে, তো প্লিজ তোমাদের কাছে একটা অনুরোধ যে আমাকে একটু হোয়াটসঅ্যাপে এটা সেন্ড করে দিও, কারণ আমি নিজেই পাচ্ছি না, ঠিক আছে? আর যে ওইখানে দেখাচ্ছে ঠিকই, কিন্তু ওটা আমি বুঝতে অসুবিধা হচ্ছে, ওই চ্যাপ্টারটা বুঝতে আমার নিজেরই বুঝতে পারছি না, ঠিক আছে? তো সেই জন্য তোমাদের কাছে একটাই অনুরোধ, যে যদি তোমাদের কাছে থাকে তাহলে দিও, আর যদি না থাকে তো নাই, তা আমি খুঁজে বার করতে হবে, ঠিক আছে? আর হ্যাঁ, যারা যারা বলছিলে যে তোমরা রিজনিং এখন স্টার্ট করছি পড়া, আমি তো প্রায় অনেক দিন আগে স্টার্ট করেছিলাম, আমার তো প্রায় কমপ্লিট সিলেবাস, প্রায় কমপ্লিটের দিকে, ঠিক আছে? কমপ্লিটের দিকে বলতে কি কমপ্লিটই, বাস ম্যাথ আর হচ্ছে রিজনিংটা বাকি, সরি জিকেটা বাকি, বাকি সব তো আমার কমপ্লিটই। আর তুমি যদি অনেকে জিজ্ঞেস করছে দাদা আমি তো এখন নতুন, আমি এখন নতুন এক্সাম দিব, ঠিক আছে? এবার 2026-এ ফার্স্ট টাইম এক্সাম দিব, সেম আমার মতন, বাট এখন থেকে পড়া শুরু করছে। আমি তো পড়া শুরু করেছিলাম অনেক আগে, ঠিক আছে? তো চাই আমার 4 মাস হয়ে গেল মনে হয়। তো আমি পড়া শুরু করেছি যবে থেকে, ভিডিও স্টার্ট করেছি যবে থেকে, তোমরা গিয়ে দেখে নাও আমার ভিডিও কতদিন পিছনে আছে। তো লাস্ট ভিডিওটা আমার কবে দিয়েছিলাম। তো অনেকে বলছে দাদা আমি তো নতুন, তো আমি কিভাবে এখন কোনটা কোনটা ফোকাস করবো বেশি? এখন এতগুলো চ্যাপ্টার, 13-14টা চ্যাপ্টার আছে, প্রত্যেকটাতে ফোকাস করলে তো হবে না। দেখো, তুমি যদি একদম নতুন হয়ে থাকো, তো তোমাদের জন্য আমার বেসিক কনসেপ্ট একটা আমি দিয়ে রেখেছিলাম টেলিগ্রাম চ্যানেলে। যারা যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি তারা অবশ্যই গিয়ে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হও, ঠিক আছে? বেসিক কনসেপ্টের মধ্যে কোডিং ডিকোডিং মাস্ট, ঠিক আছে? কোডিং ডিকোডিং সব থেকে বেশি থাকে কোশ্চেন পেপারগুলোর মধ্যে। তোমরা যদি কেউ সেট ফলো করো বা মক টেস্ট দাও, তাহলে সব থেকে ভালো বুঝবে যে কোডিং ডিকোডিংটা সব থেকে বেশি আসে। তো তোমরা কোডিং ডিকোডিংটা সব থেকে বেশি একদম 100% দিয়ে তোমরা কোডিং ডিকোডিংটা করবে। নেক্সট তোমরা করবে হচ্ছে অ্যানালজি, ঠিক আছে? সিটিং অ্যারেঞ্জমেন্ট, এবং সিটিং অ্যারেঞ্জমেন্টটা খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য, কারণ সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে প্রায় কোশ্চেনই সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে দেয়, ঠিক আছে? এরকম অনেকগুলো চ্যাপ্টার আছে পরপর। তো টোটাল তোমরা বেশি না 5টা চ্যাপ্টার আছে, আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে। আমি এখন 3টার নাম বললাম, আর 2টোর নাম আমার ঠিক মাথায় আসছে না, ঠিক আছে? তো আমার চ্যাপ্টার করতে করতে পরে মাথায় আসে। তো তোমাদের কাছে আপাতত আমি এই দুটোর কথাই বললাম। তো তোমরা এখন বর্তমানে এই আমার টেলিগ্রাম চ্যানেলে গিয়ে জয়েন করে সেখানে একটু স্ক্রল করবে উপরের দিকে, ঠিক আছে? আমি চ্যাপ্টার ওয়াইজ দিয়ে দিয়েছি, ম্যাথমেটিক্সেরও সেম। তো হঠাৎ করে এখন ম্যাথামেটিক্সে ঢুকতে গেলে তোমরা, তো ম্যাথে যে যদি চলে যাও, তো এখন দেখবে একসাথে 15টা চ্যাপ্টার রয়েছে। কারণ 15টা চ্যাপ্টারের মধ্যে কোনটা পড়বো কোনটা পড়বো না ভাই, বহুত
মানে হেডেক চলে আসে, ঠিক আছে। এখন আমরা হচ্ছি অলরেডি ব্যাক বেঞ্চের স্টুডেন্ট, কেউ যদি সায়েন্সের ভালো স্টুডেন্ট হয় সে অবশ্যই এসএসসি জিডি এক্সাম দিবে না, ঠিক আছে। তার জন্য ভাই অন্য এয়ারফোর্সে বা অন্য কোথাও নেভিতে তার জন্য অপেক্ষা করছে। বাট আমরা হচ্ছি আর্টসের কমার্সের স্টুডেন্ট, ঠিক আছে। তো তাদের জন্য ভাই এই জায়গাটাই মানে এটা একটা জায়গা, বেস একটা জায়গা, যে খুব অল্প বয়সের মধ্যে যদি কিছু করতে চাও তাহলে এই জায়গাটা খুব বেশ স্ট্রংলি একটা হয়ে মানে হয়ে যেতে পারে তোমার জন্য। তো আমি তো এটাই বলবো যে যারা যারা মানে এখন বলছো যে আবার ভাই আমার অঙ্ক মনে থাকে না, অঙ্ক সেম ভাই তোমাদের মতন আমারও অঙ্ক মনে থাকে না, আমার অত বেশি নেই অঙ্ক, আমারও মাইন্ডে কিছু আসে না, ঠিক আছে। তো এমন না যে আমি সব পারি, এমন না যে আমার কোনো প্রবলেম হয় না, অবভিয়াসলি আমারও প্রবলেম হয়, আমিও তোমাদের মতো একজন স্টুডেন্ট। তোমরা কেন ভুলে যাও ভাই আমাকে? তোমরা সবাই এমনভাবে কোশ্চেন জিজ্ঞেস করো যে ভাই আমি মনে হয় কোনো টিচার বা আমার কোনো পুরনো এক্সপিরিয়েন্স আছে, আমার কোনো পুরনো এক্সপিরিয়েন্স নেই, আমিও তোমাদের মতন একজন স্টুডেন্ট, আমারও ভুল হতেই পারে, নানান ধরনের ভুল হয়, নানান ধরনের মানে পুরনো করতে করতে আমারও ভুলে যাই, আমিও অনেক প্রবলেম হয়ে মানে আমার সাথে। তো তখন হয় কি, তো আমার পুরো প্র্যাকটিস পুরোনোগুলো আবার করো। যেমন তুমি ধরো সিম্পল ইন্টারেস্ট করছো, তারপরে সিম্পলিফিকেশনে গেলে, তো সিম্পলিফিকেশনে যাওয়ার পরে সিম্পল ইন্টারেস্টের অঙ্কগুলো আরেকবার প্র্যাকটিস করলে, এমন করে প্র্যাকটিস করে 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 আগাও, মানে আগাতে থাকো, দেখবা তোমার জন্য মানে বেসিক থেকে খুবই মানে সহজ হয়ে যাবে, ঠিক আছে, খুবই সহজ হয়ে যাবে সব কিছু। সেম হিন্দি, সেম জিকে, বাট জিকের আমার তো মানে এই তিনটে সাবজেক্ট নিয়ে যতটুকু নলেজ আছে, জিকেতে 0.5%ও আমার নেই। বাট জিকেতে যদি জেনারেল নলেজ তো অবভিয়াসলি, বাট যদি জিকেতে আমাকে যে ক্লাস 10-এর জিওগ্রাফি ছিল আমার, মানে 10 বলি 11-12-এর জিওগ্রাফি ছিল আমার সাবজেক্টের মধ্যে, তো জিওগ্রাফির মধ্যে আর হচ্ছে তোমার ক্লাস 10-এ বায়োলজিতেও আমার ভালো স্কোর ছিল। তারপর এসবের মধ্যে যদি বলো, তখন আমি একটু একটু প্রায় মানে যদি জিওগ্রাফিক্যাল কোনো কোশ্চেন আসে তখন প্রায় আমি 70% আয়ত্তের মধ্যে আছে আমার, ঠিক আছে। জিওগ্রাফিক্যাল মানে ইন্ডিয়ান ম্যাপ ট্যাপ সম্পর্কে যদি আদার্স কিছু বলো, কান্ট্রিজ বা অন্য কোনো দেশের ভাষা, ডলার, ইউরোস, এসব কোনো কিছু হয় বা আদার্স, ওসব নিয়ে আমার নলেজ আছে, ঠিক আছে। তো আছে বলবো বলতে কি, এরপরে নৃত্য টিত্য এসব যে যে আছে না, ওসব নিয়ে আমি আগেও পড়েছিলাম, তাই জন্য এখন একটু পড়লেই মনে এসে যায়। তো সেগুলো নিয়ে এখন কোনো সেরকম প্রবলেম হয় না। তো তোমাদেরকে এটাই বলবো যে তোমরা পুরোপুরি প্র্যাকটিস করতে থাকো, এখনও সময় আছে হাতে, 2-4 মাস তো কমপক্ষে তোমরা পেয়ে যাবে। আর অ্যাপ্লাই ডেট শুরু হলে তো আমি বলেই দেবো বলেছিলাম, তো অ্যাপ্লাই ডেট শুরু হোক, আমি বলে দেবো। তো তোমরা সবাই, আর যারা যারা কলেজে এখনও ভর্তি হওনি, কলেজে ভর্তি হয়ে যাও। যদি কলেজে ভর্তি হওয়ার ইচ্ছা না থাকে তাহলে ডিস্টেন্সে ভর্তি হতে পারো, ঠিক আছে। মানে তোমাকে রেগুলার কলেজ যেতে হবে না, ডিস্টেন্সে ভর্তি হও, তাতে তোমাদেরও অনেক সুবিধা হবে, তোমাদের অনেক যারা 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 এইচএস পাস হয়েছে তাদের ক্ষেত্রে ভাই আমি যেগুলো কথা বলি সেগুলো সবসময় সবাই মানে ধরো অনেকে আছে, আর অনেকের ভাই মেসেজ করে আমাকে ইনস্টাগ্রামে গিয়ে যে আমি কারো এসএমএস রিপ্লাই দিই না, কল করি না। আমি কাকে কল করতে যাবো বলো? আমি কাকে কল করবো? তোমাদের দরকার থাকলে তোমরা আমাকে কল করো, আমি কল উঠাই, ঠিক আছে, রিসিভ করি, কথা বলি। বাট সবসময় যে একদম ফ্রি থাকি সেরকম না, কোনো সময় বিজি থাকি, তো সেই সময় হতে পারে অসুবিধা। আর অনেকে ভাই মেসেজ করে ডাইরেক্ট বলে, দাদা তুমি এত অ্যাটিটিউড তোমার মধ্যে যে তুমি কল উঠাও না, কল উঠাও না, কল করো না, আমাকে কল করো না। কমেন্ট বক্সে আমাকে বলেছে আমাকে কল করো, ভাই আমি কিভাবে ওকে কল করতে যাবো? কমেন্ট বক্সের থেকে নাম্বার দেখে আমি কি অত একটা খেয়াল রাখিনি ওখানে? যাদের যাদের দরকার হয় তারা আমাকে কল করে, বিকজ দরকারটা তোমাদের, তাই আমাকে কল করো। আমাকে অনেকেই কল করে, দাদা আমি কিছু বুঝতে পারছি না, আমি ফ্রেশার একদম, আমি মানে নতুন থেকে আমি কিভাবে বলবো? তো ভাই এইটাই আমার কথা হচ্ছে এটাই, যে তোমরা ভাই যদি তোমাদের দরকার তোমরা আমাকে কল করবে অবভিয়াসলি। তা আমি এখন কি বলবো তোমাদেরকে আর? তো এটাই আজকে ভিডিও ছিল, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই। ভিডিওটা 5 মিনিটের কথা ছিল, 9 মিনিটে প্রায় হতে চললো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই, ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পড়াশোনা সবাই চালিয়ে যাও। জয় হিন্দ।